এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? তো গাইস, আজকে দেখো দুপুরবেলা দাদা, আমি, বৌদি তিনজনে মিলে জমিতে এখন ঘুরতে বেরিয়েছি। তো চলো তোমরা আমাদের সাথে একটু করে ঘুরো। দেখো কত সুন্দর লাগছে চারিদিকে, একদম সবুজ, দারুণ লাগছে দেখতে। সামনে একটা কুল গাছ ছিল কিন্তু কুল ধরেনি। তো আমরা এখন গল্প করতে করতে যাচ্ছি কোথায় কোথায় ঘুরছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো সুপ্রিয়া বাড়িতে থাকলো, সুপ্রিয়াকে আসতে বললাম খুবই, কিন্তু বিজি আছে। তো আমরা তিনজনেই চলে এসেছি ঘুরতে। তো এই ব্লগটা হচ্ছে আমার বাবার বাড়িতে যখন আমি ছিলাম তখনকারই। তো আমি দেরি করে আপলোড করছি। তো দেখো জমিতে তো চলে এসেছি, আর এত সুন্দর লাগছে, একদম চারিদিকে সবুজ, শাক টাক, একদম দারুণ লাগছে দেখতে। তো আমরা কি কি করছি আজকে পুরো ব্লগটা দেখো তোমরা। আমাদের এখানে হোলি হচ্ছে। হ্যাঁ সেই লাগছে রে। এগুলাতে কিন্তু গাছ উল্কাবে না ভিতরে? এ হ্যাঁ, এই পাতাটির ধার আছে না, এখন পাতাগুলো তো আমরা এখন যাচ্ছি কুল পাড়তে গাইস। কুল নিয়ে আসবো, তারপরে আমাদের গন্তব্যে যাব। ওই হাতটা কাটবে রে। ঝাড় জঙ্গল দিয়ে বের হলাম আমরা এখন মাকায়ের জমি দিয়ে। এখন যাচ্ছি কুল আনতে। এই দেখো সামনে গাছটা কুলের। চলে আসলাম। এগুলা কোন কুল রে? এই যে দেখ ফুল, ওই রে পাকছে তো। গাছটা ফের হাঁস টাস মরে না থাকে, যা একটাও পড়লো না। এটা বাস দিয়ে এদের এগুলা কুল খুবই ধরে ফের। দেখে এটা না, এটা না, এটা পড়লো। খাইলে বুঝি তো কাজ করার এনার্জি পাওয়া না। লবণ নিয়ে এসছি সঙ্গে করে। এই ভাজা জিরা নিলে না একটু? जो होगा बाद में देखा जाएगा। একদিন পরে একটু কুল খেলাম রে, কান্তি জ্বলছে। এটা কাছে না আম ধরে বুঝি। একটু জিরা ভাজা নিলে আনতে দেবো। পাকাটা ভালো দিক থেকে। এখন আমাদের বাবারে, এটা আনলি তুই? আর যদি খাসিটা কাটা যায়, এটা ওটা কোনটা? ওই ওই দাদা গাইস দেখো এখন এদিকে এদিকে দেখো আমাদের কতগুলো কুল পাড়া হলো। চ এখন আমরা এক জায়গায় বসে খাবো। স্পেশাল জায়গা না দাদা? হ্যাঁ কোন দাদা? ওখানে ওই পাত লাগাইছে। এগুলো এখন আমরা চুরি করবো। ওই তো এটা হচ্ছে গাইস খেসারির ডাল। তো তোমরা কে কে জানো কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু যখন ছোট থাকে কাঁচা, তখন কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে গাইস, একদম পাহাড়া দেয়। কিন্তু আমরা চুরি করে নিচ্ছি এখানে দেখো। আর এগুলো নিয়ে গিয়ে এক জায়গায় বসে আরামসে খাবো। তো দেখো এখানে আমি অনেকগুলো কিন্তু নিয়ে নিলাম। তো চলো এখন কুল খেতে খেতে যাচ্ছি। চ তুই এত আস্তে যাস না তো, রোদ্রু করছে খুবই। চ ও খোলা মাঠ দেখার আনন্দই আলাদা। দেখ ওরে পেঁয়াজ কলি, সেই লাগছে তো। দেখ মনে হচ্ছে না যে ফুল দূর থেকে পেঁয়াজ কলিগুলা? ফুলই তো, দেখতে আলাদা লাগছে। কিছু নাই না? এই জগমগুলা যে নিচ্ছিলাম আগে রে, মনে আছে?
একটু চিকন পাতাটা। বাপরে প্রিন্স আসলে না পাগলা এত বদি। আচ্ছা ওখানে বসি। দাও দেখি তো। ফুলগুলা দেখ কত সুন্দর। কদু ফের কোনা লাগালি? এটা কি করি তাহলে? এ মা গোটাইটি জানে শুনে ফেলালো গ্যারেন্টি। ও জায়গাটা কিন্তু সুন্দর। এটা নয়নতারাটা ডিপ না বদি? এটা কেন ডিপ হচ্ছে বলো তো? সারের জন্য না? আসো এটা কুল রে। তো এখানে কি বাড়িতে থাকছে এরা? জায়গাটা দেখো গাইস, এখানে আমরা আসতে চাচ্ছিলাম, এত সুন্দর। কিরে ও হো হো, ওই রান্না করছে নাকি এখানে এরা? এখন আমরা খেসারি খাবো। তোমরা কে কে খেয়েছো এগুলা কমেন্ট করে জানাবে। খুবই টেস্টি, মিষ্টি মিষ্টি। বাড়িতে যাবো। থামো একটু, এখন তো পৌঁছালাম, বাড়িতে যাবো। বসো। ওই কিছু ওই পেয়ারা। কুলগুলা ফেলবো না, বাড়িতে মাখবো একটু। জন্মের মাখা খাইনি একবার, নেই না সঙ্গে কিচ্ছু হবে না, না তো আমাকেই দিয়ে দিবা অন্যটা। খাও এগুলা, আচার ভালো। সেই না, টক টক ঝাল মিষ্টিটাও দারুণ। কত সুন্দর জায়গাটা। সেদিন কিন্তু ফাঁকা ছিল এখানে না, আজকে আবার দেখছি যে এরা থাকছে, রাত্রেও থাকছে বুঝি। বাবা ভয় লাগছে না রে? দিনের বেলাও থাকতে পারো না, এত তো দেখলাম। দারুণ মজা গাইস। আর আমার গালটাতে যেটা মজা, ওষুধ খাচ্ছ আর কুল খাচ্ছ। খাইনি এখন হোমাতে, খাবো। টক ছাড়া বাঁচা যায় না। গরম লাগে গেল। দেখি কুলগুলা, দারুণ স্বাদ। এটা তো খুব মিষ্টি রে। ওই গোটায় লবণটা নিয়ে আছে, দেখো তো। যাও না কিন্তু আমি খাবো। ওই লবণটা নিয়ে আসতে বললো। ডাকতো ওকে, বসো না, মজা আসছে তো। একটু বসে থাকি, চলে যাবো। কত ওই এগুলো আমরা খাওয়া যাবে না, না জমির তো। এটা কুলের গাছ, এখানে বস, আমার রুমে থাকো। কুল তো নাই, যার সময় কিনে আসতে। তো দেখো এখন দাদা আসলো, মানে ওদিকে গল্প করছিল একটা দাদার সাথে, তারপরে এদিকে দুজনে মিলে অনেকগুলো কুল খেয়ে নিলাম গাইস। আর এই কুলটা কিন্তু আলাদা টাইপের, একটু চোচাটা মোটা, তো মানে লেট করেই পাকে এই কুলটা। তো অনেক ধরেছিল গাছের মধ্যে, আর আমাকে কিন্তু টক খেতে মানা করেছিল ডক্টরে। তো দেখো এদিকে আমাকে দেখে মনে হচ্ছে যে টক খেতে মানা করেছে। আর সাইডে দেখো মানে দারুণ লাগছে। আমরা তো ভাবছিলাম কেউ নেই, মানে আরেকদিন আসলাম তো সেদিন একদম পুরো ফাঁকা ছিল। তো আজকেও ভাবলাম যে ফাঁকা ফাঁকা একটু ঘুরে আসবো, কিন্তু আজকে সবাই আছে গাইস এখানে। এখন আমরা বাড়িতে যাচ্ছি, প্রচণ্ড রৌদ্র। ওখান থেকেই নিয়ে নেব,
টমেটো দেখে আমার ভালোবাসা হয়ে গেল। কিছুদিন পরে কিন্তু ভালো লাগবে না, যখন ফলগুলা ধরবে চুরি করে। হ্যাঁ, তো তুমি কোনো জানবা আমরা কখন খেতে আসবো? লবণটা কই কই দেখি, দে 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 একটু। তো অনেক আমাদের ঘোরাঘুরি হলো গাইস, আর এদিকে দেখো মানে চোখগুলো একদম মানে কি বলবো, মন ভরে যাচ্ছে, চোখের শান্তি, এত সুন্দর লাগছিল। মানে লাউয়ের জমিটা দেখো, ঝাংটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এর নিচে কিন্তু বসে থাকা যাবে, খুব ভালো লাগছে দেখতে। তো আমরা দেখো একদম ভর দুপুরবেলা এসেছি, আর একদম খুব খুব রৌদ্র লাগছে। তো চলো বাড়িতে পৌঁছে গেলাম, এখন একটু ফ্রেশ হয়ে নিলাম। তো তোমাদেরকে ব্লগটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।